আসসালামু আলাইকুম। বিডি লকার থেকে আমি নাজমুল হক বলছি। তো আমি আজকে 2-3টা ফিচার্স সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তো চলুন চলে যাই আমাদের লক ডিভাইসে যাই। লক ডিভাইস থেকে যে কোনো কাস্টমারকে যদি অতিরিক্ত প্রোটেকশনের চিন্তা করি যে আমরা লক করেছি তারপরেও যে ওভার যে না আর একটু কিছু সিকিউরিটি অ্যাটাক করব তাকে, তো চলুন তার আইডিতে আমরা ঢুকি তীর চিহ্নে। তো এখান থেকে আমরা তার সোশ্যাল মিডিয়াটা যেটা অ্যাপস লক করে দিতে পারি। এটা দিলে কি হবে, তার ফেসবুক, ইউটিউব যতগুলা এক্সেস আছে, অ্যাপস যেগুলো আছে, সোশ্যাল মিডিয়া অ্যাপস, সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলা, এগুলো সবগুলাই হাইড হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। অ্যাপস লক আবার করে দেখাচ্ছি। আর এটা ছাড়তে গেলে অবশ্যই এই ডাইনেটটা অ্যাপ আনলকে ক্লিক করতে হবে। এবার আমরা চলুন কল লক, যে না তার কলটা ব্লক করে দেই, যে কোথাও কল দিচ্ছে কিনা, হয়তো নেটওয়ার্কে আছে কিনা, এই লক কোনো ঝামেলা করতেছিল কিনা, ওভার শিওরের জন্য কল লকটাও করে দিতে পারি। তো কল লকে ক্লিক করে ইয়েস করে দিলাম। তো কাস্টমার তখন আর কাউকে কলও দিতে পারবে না এই মোবাইলটা দিয়ে। এরপরেও যদি মনে করি যে কল আনলকটা অবশ্যই ডান পাশে এটা দিয়ে আনলক করে দিব। এরপরে ক্যামেরা লক একটা অপশন আছে, এটা দিলেও কাস্টমার ক্যামেরা ওপেন করতে পারবে না। তো দেন এরপরে আমরা একটা কাজ করতে পারি যে রিবুটে একটা চাপ দিতে পারি। রিবুটে চাপ দিলে কাস্টমার মোবাইলটা বন্ধ হয়ে চালু হয়ে যাবে। তো বন্ধ হয়ে চালু হয়ে গেলে এখানে যে ফিচার্স গুলো আমরা কমান্ড দিছি, অটোমেটিকলি সব ফিচার্স গুলো অটো লেগে যাবে। কাস্টমার সেটটা বন্ধ চালু হয়ে রান হওয়া মাত্রই ফিচার্স গুলো অটোমেটিকলি অ্যাটাক করবে। আর এর থেকেও যদি সিকিউরিটি মনে করেন যে কাস্টমারের সেটের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এটা করতে পারেন, তবে না করাটা উত্তম। এজন্য যে পাসওয়ার্ড চেঞ্জ করলে কাস্টমার তার নিজের পাসওয়ার্ড বারবার দেওয়ার ট্রাই করে, তখন পাসওয়ার্ডটা ডিজেবল হয়ে যায়, তখন সেটটা ফ্ল্যাশ করা ছাড়া কোনো উপায় থাকে না। পাসওয়ার্ড চেঞ্জটা আমরা খুব ইমার্জেন্সি না হলে করব না। আর যে ফিচার্স গুলো আমরা অন করে দেব, অ্যাপস লক, কল লক, ক্যামেরা লক, অবশ্যই যখন কাস্টমার টাকা একদম পরিশোধ হয়ে যাবে রিমুভ করার আগে অবশ্যই তাদেরকে অ্যাপস আনলক, কল আনলক, ক্যামেরা আনলক এগুলো আনলক করে দিয়েই রিমুভ করব। কখনোই এক্সেস গুলো রেখে রিমুভ করব না। এক্সেস রেখে রিমুভ করলে তার ওই সমস্যাটা থেকেই যাবে, আর ওই সেটটা তখন ফ্যাক্টরি রিসেট দেওয়া ছাড়া কোনো সলিউশন আর থাকবে না। ঠিক আছে, এরপরেও যদি কেউ না বোঝেন কোনো কিছু, আমাকে সরাসরি কল করবেন। আসসালামু আলাইকুম।